নর্থ গোয়ার সম্পূর্ণ বিচের ছবিটি তুলে ধরলাম। আমরা ক্যালাঙ্গুটে স্টে করব। আমরা যাওয়ার পথে দুধসাগর ওয়াটারফল পেয়েছি এবং জল মোটামুটি ছিল, একদম কমও নয় খুব বেশিও নয়। আমরা ফেব্রুয়ারি নাগাদ বেরিয়েছিলাম, তাই জলের পরিমাণটা তুলনামূলক কম ছিল। আমাদের সাথে ছোট্ট সোনাটি ছিল। আমরা মাঠগাঁও স্টেশনে নামলাম। আমরা বেরিয়েছিলাম কলকাতা থেকে, অমরাবতী এক্সপ্রেসে উঠেছিলাম, যেটি হাওড়া অমরাবতী এক্সপ্রেস। মাঠগাঁও স্টেশন থেকে আমরা 6 সিটারের একটি গাড়ি বুক করেছিলাম। সেই গাড়িতে করে আমরা কলঙ্গুটের দিকে যাচ্ছি। এটা অটল সেতু, মান্ডবী নদীর ওপরে, এবং এরপরেই একটি বড় ব্রিজ পড়ছে যেটি জুয়ারি রিভারের ওপরে মনোহর সেতু নামেও পরিচিত। এটি ভারতবর্ষের অন্যতম একটি নামকরা ব্রিজ। আমি স্ক্রিনেও লিখে দিয়েছিলাম। আমাদের কলঙ্গুট পৌঁছাতে সন্ধে নাগাদ হয়ে যাবে প্রায়। আমরা এই ডিমার ভিউ হোটেলে স্টে করেছিলাম। 2 বেডেড রুম 1200 টাকা পড়েছিল আমাদের। পরে আমরা বিচে বেরিয়ে পড়েছিলাম এবং বিচে একটু ড্যান্স করে রাতে স্টে করেছিলাম রুমে। পরের দিন সকাল নাগাদ আবার আমরা এই কলঙ্গুট বিচে চলে আসলাম। এখন আমরা আরব সাগরের তীরে এই প্রথম আসা আমাদের সাথে আছে আমাদের দাদা বৌদি এবং আমার সঙ্গিনী। আমরা এখান থেকে একটি ভাইয়ের সাথে বার্গেনিং করে মোটামুটি 800 টাকা মাথা পিছু ডলফিন পয়েন্টের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম এই বোটে করে। সকাল নাগাদ ডলফিন পয়েন্টে গেলে খুব ভালো দেখা যায়, এই জন্য আমরা সকালই বেরিয়ে পড়েছি। তো ভালো ডলফিন দেখতে পেয়েছিলাম। আমরা ক্যামেরায় সেভাবে বন্দি করতে পারিনি। তো এসে ছবি তুলে আমরা সামনেই খাওয়া দাওয়া করে বিকেল নাগাদ অ্যাগোয়ারা ফোর্টে পৌঁছে গেলাম। স্কুটি রেন্টে নিয়েছিলাম, স্কুটিতে করে 350 টাকা করে নতুন একদম সুন্দর স্কুটি পেয়েছিলাম আমরা। এখানে ছবি তুলে সাইড ভিউগুলো ক্যামেরাবন্দি করছি আপনাদের দেখানোর জন্য। ফোর্টের ওপর থেকে সমুদ্রের দৃশ্য খুব অতুলনীয় লাগছিল। প্রচুর লোক এখানে এসে, তাদের মধ্যে অনেক বাঙালি আছে এবং একটি লাইট হাউস আছে। এই অ্যাগোয়ারা ফোর্টের একটি ইতিহাস আছে। 17th সেঞ্চুরিতে পর্তুগিজরা এই ফোর্টটি বানায় এবং এর সাথে একটি লাইট হাউস আছে এবং এর থেকে তারা আরবিয়ান সিতে যেন কন্ট্রোল করতে পারে সেই জন্য তাদের ওয়েল ডেকোরেটেড প্ল্যান ছিল। ফোর্টের উপরে আমরা চলে এসেছি এখন। একদম উপর থেকে ফোর্টের বিভিন্ন দৃশ্যগুলো ক্যামেরাবন্দি করছিলাম আমরা। আমি শেষে স্ক্রিনে দিয়ে দিচ্ছি খরচের হিসাবটা কত হয়েছিল মাথা পিছু। ফোর্টের বিভিন্ন স্ট্রাকচার কিভাবে তারা পরিকল্পনা করে কিভাবে বানিয়েছে, তার সামনে একটি বিরাট বড় গ্রাউন্ড আছে এবং সাইডে প্রচুর কাজু গাছ আছে, যেটা গোয়া বা সাউথ ইন্ডিয়ার একটি বৈশিষ্ট্য। আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম লোয়ার অ্যাগোয়ারা ফোর্টেসের দিকে এবং এখানে সন্ধে নাগাদ খুব সুন্দর দৃশ্য আমরা অনুভব করতে পারছি। এখান থেকে সানসেট দেখতে খুব সুন্দর দেখায়। আপনারাও যদি এখানে আসতে পারেন অবশ্যই সানসেটটা দেখবেন। আমরা সানসেট দেখার জন্য এখানে অনেক সময় ওয়েট করেছি।
এর পাশেই সিকুইরিয়াম বিচ আছে। আমরা কিছু ছবিও তুলেছিলাম। নেক্সট দিন আমরা বেরিয়ে পড়লাম নর্থ গোয়ার একদম নর্থ প্রান্তে আরাম্বল বিচের দিকে স্কুটিতে করে। যাওয়ার পথে একটি মন্দির পড়েছিল এবং গির্জাও পড়েছিল, সেগুলো আর দেখা যাবে না। আরাম্বল বিচের অপূর্ব সুন্দর দৃশ্য আপনাদের সামনে তুলে ধরলাম। এখানে লোকজনের পরিমাণটা তুলনামূলক কম আছে। আমরা এই বাবুর জন্য খুব এনজয় করতে পেরেছি। এখানেও কিছু ছবি তুললাম আমরা। ঢেউগুলো খুব সুন্দর এবং ঢেউয়ের সাথে সুন্দর ফ্যানাও আছে। এরপরে আমরা আরাম্বল বিচ থেকে বেরিয়ে পড়ব মরজিম বিচের দিকে। মরজিম বিচে কিছু ছবি তুলে আমরা নেক্সট আমাদের ছোটো ছোটো প্ল্যানগুলো ঘুরে আমরা বিকেল নাগাদ আবার চাপড়া ফোর্টের দিকে বেরিয়ে পড়েছিলাম। পৌঁছতে আমাদের একটু দেরি হয়ে গিয়েছিল এবং আমাদের প্রবেশ করতে দিচ্ছিল না, 5টার মধ্যে প্রবেশ করতে হয়। তো যেহেতু আমরা অনেক রিকোয়েস্ট করেছিলাম এবং ভেতরে অনেক টুরিস্টরাও ছিল ফোর্টের ভেতরে, তাই আমাদের এন্ট্রি করতে দেওয়া হয়। এবং আমাদের মধ্যে একজন দুর্বল হওয়ায় তিনি আর ফোর্টের ওপরে উঠতে পারছিলেন না। অনেক ওপরে ফোর্টটি, এবং এই ফোর্টের একটি ইতিহাস হচ্ছে আদিল শাহ ডাইনেস্টির আদিল শাহ এই চাপড়া ফোর্টটি তৈরি করেছিলেন। ফোর্টের ওপর থেকে আরব সাগরের দৃশ্য খুব সুন্দর, অতুলনীয়। এখান থেকেও সানসেট পয়েন্টটা খুব সুন্দর দেখায়, কিন্তু সম্ভবত আমরা পুরো সময়টা এখানে থাকতে পারবো না, আমাদের হয়তো বের করে দেবে। বাইরে থেকেই দেখব আমরা। বাইরে থেকে আমরা কিছু ছবি তুলেছিলাম এবং এই দৃশ্যটি তুলে ধরলাম সানসেটের। এরপরে আমরা চলে আসলাম পাশেই একটি বিচ যার নাম অঞ্জনা। এই বিচটিতে একটা কোরাল টাইপের কিছু আছে, কালো কালো, এবং তার মধ্যে এসে ঢেউগুলো বাড়ি খাচ্ছিল এবং খুব সুন্দর লাগছিল সেগুলো দেখতে। এখানে আমাদের একটি সমস্যায় পড়তে হয়েছিল। এই বিচে ঘোরার শেষে আমরা যখন রিটার্ন করব, গাড়ি নিতে গিয়ে আমরা দেখি গাড়ির চাবি নেই। মানে চাবিটা আমরা গাড়িতে রেখেই চলে গেছিলাম, কিন্তু যে গ্যারেজ ভাই তিনি চাবিটা কালেক্ট করে রেখে দিয়েছিলেন। আমরা এর আগে শুনেছি এই সমস্যায় বহু ট্যুরিস্ট পড়েছে, আমরা তার হাত থেকে বেঁচে গেছি। শেষে আমরা নর্থ গোয়ার এটি একটি বৈশিষ্ট্য, সন্ধে হলেই প্রত্যেকটা বিচে এরকম গান সঙ্গীত চলতেই থাকে।